এবার নতুন আর একটা গানের রিয়াকশন নিয়ে আসছি, একদম গরম গরম গান, কক স্টুডিও বাংলার গান রুনাল আইলা। এইবার আমাদের দেশের লিজেন্ডারি লিভিং লিজেন্ড সিঙ্গার রুনাল আইলাকে নিয়ে কক স্টুডিও করছে। এবং কোন গান তোমরা সবাই জানো, এটা দেখলেই বুঝতে পারো, আমরা গানটা দেখি যে আসলে কোন গান করছে কক স্টুডিও বাংলার রুনাল আইলাকে নিয়ে। 1 2 3 গো। কক স্টুডিও বাংলা সিজন 3। Yep. Chai. Daya kara bondhu moyadha mere kripa karo daya daki hai tumhare कृपा करो दया फील दिए रखसे कीबोर्ड है तुम्हारे अस्कलंदर। This is a real voice, real magic. On no level. Nice. ओ लाल मेरी पत रखियो बला झूले लालन, ओ लाल मेरी पत। मुझे शार्प वॉइस काके बोल दे। मेरी पत रखियो बला झूले लालन, सिंदड़ी दा सेवन दा सखी शाबाज कलंदर, दमादम मस्त कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर। ओ लाल मेरी, ओ लाल मेरी। वाह वाह, ये कालुका সম্ভব না অনেক বেটা নাই। चार चराग तेरे बरन हमेशा, चार चराग तेरे बरन हमेशा, चार चराग तेरे बरन हमेशा। पंजवा में मारण आई बला झूले लालन, ओ पंजवा में मारण, ओ पंजवा में मारण आई बला झूले लालन, सिंदड़ी दा कलंदर, दमादम मस्त कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दा যারা সবাই এখানে কোরা সাথী হিসেবে অনিমেষী তালিকা, হ্যাঁ তালিকা is a part of the musical tal, হ্যাঁ। Wow, too good. Juvendu. Oh no. Oh no.
सिंध पीरा तेरी नौबत बाजे हिंद सिंध पीरा तेरी नौबत बाजे हिंद सिंध पीरा तेरी नौबत बाजे नाल बजे घड़ी याल बला झूले लालन ओ नाल बजे पूरा गाने मूड चेंज ओ नाल बजे घड़ी याल बला झूले लालन सिंधड़ी दा दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी হারমোনিয়ামের যে পিচটা বাজতেছিল এখন কিবোর্ড এবং এই যে মডার্ন ইনস্ট্রুমেন্ট বেস যে ওয়েস্টার্ন ফিউশন ও ফুয়াদ নাসের বাবু ভাই That's good. पीरा तेरी खैर होवे है हरदम पीरा तेरी खैर होवे हरदम पीरा तेरी खैर होवे नाम अली बेड़ा पार लगा झूले लालन ओ नाम अली अली नाम अली बेड़ा पार लगा झूले लालन सिंधड़ी दा सेवल दा सची शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी ओ लाल मेरी पत रखियो बला झूले लालन ফিনিশিং হবে একটা ফিনিশিং হবে আইটেম মানে টেম্পোটা বাড়ায় सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम পুরো মাহौल যেটাকে বলে मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर রিয়েল ম্যাজিক দিস ইজ আ রিয়েল ম্যাজিক হ্যাঁ মানে এই আসলে এখানে কমেন্ট করার জায়গা নাই হ্যাঁ রুনা লাইলা মানে অপশনই নেই অপশন নাই হ্যাঁ না একটা জিনিস খেয়াল করো যে কক স্টুডিওতে আমরা কিছু জিনিস মিস করতেছিলাম আমরা ফিউশন দেখতেছিলাম দারুণ দারুণ মিউজিকের কারুকাজ দেখতেছিলাম সিঙ্গার দেখতেছিলাম 2টা 3টা গানের রিমিক্স দেখতেছিলাম আমরা এখানে মোস্ট ট্যালেন্টেড ইয়াং জেনারেশনস সিঙ্গার দেখছি আমরা মোস্ট ট্যালেন্টেড এই 2-1টা জেনারেশনের মধ্যে আধুনিক বাংলা গানের হাবিবকে দেখছি সব কিছুই দেখছি বাট একটা গ্যাপ ছিল দ্য লিজেন্ডারি সিঙ্গার যাদেরকে সারা দুনিয়ার সামনে আমরা প্রেজেন্ট করতে পারি এবং এই সাবকন্টিনেন্টে শি ইজ আ গ্রেট ওয়ান আমরা খালি প্রেজেন্ট করতে পারি তারাও আমাদের দেশকে প্রেজেন্ট করে তাদের জন্য তো আমাদের দেশের নাম এক্স্যাক্টলি এই রুনা লায়লাকে মানে
এরা এরা অন্য অন্য মাপের। হ্যাঁ, আমি দেখছি অনেক বড় বড় পাকিস্তানি, ইন্ডিয়ান সুপার ডুপার স্টার লেভেলের আর্টিস্ট যাদেরকে গুরু মানে নুরা লায়লা ওয়ান অফ দেম। হ্যাঁ, ভয়েস মানে সেই যার শুনছি ছোটবেলা থেকে, হ্যাঁ, সার পুরো ছুরির মতো কাটা। হ্যাঁ, সো রুনা লায়লা সম্বন্ধে আসলে মানে বলা অল্প কথা না, এইরকম 2-4টা 5টা 10টা এপিসোড হয়ে যাবে তার গায়কি, তার সম্বন্ধে, তার সবকিছু নিয়ে কথা বলতে গেলে। বাট থ্যাঙ্কস টু অ্যান্ড হ্যাটস অফ টু কোক স্টুডিও টিম যে রুনা লায়লাকে নিয়ে ভেবে তাদের, কারণ ওরা যখন না এই গানগুলো করছে ওই সময় এইরকম আধুনিক ডিজিটাল রেকর্ডিং বা এগুলো ছিল না। ওনাদের এই গানগুলো আগে যখন শুনছি, যেভাবে শুনছি তার থেকে মানে একটু মানে সোনারিটা ডিফারেন্ট হয়েছে মিউজিকগুলোর কারণে, এবং ভালো সাউন্ড দিয়ে শুনতে হবে, দেন ফিলিংটা ডিফারেন্ট হবে। এক হচ্ছে গানগুলা তৈরির জন্য যে ইকুইপমেন্টস, ইনস্ট্রুমেন্টস এগুলো ব্যবহার করা আগে এগুলো ছিল না। সো গানগুলো হয়তো সময়ের সাথে অনেক গানই, তাদের অনেক বিখ্যাত গানই আমরা এখন খুব বাজে ধরনের রেকর্ডিং বা সাউন্ড পাই, কারণ এখন সাউন্ড সিস্টেমও আপগ্রেড হয়েছে, আমরা নতুনটা শুনতে শুনতে ইউজ টু হয়ে গেছে। সো যত নতুন হবে তত আমাদের কাছে ভালো লাগবে। সো এইটা গেল একটা পার্ট, যে ডিজিটাল রেকর্ডিং অ্যান্ড ডিজিটাল সিস্টেমে আসার পরে আমরা কোক স্টুডিওর মতো একটা প্ল্যাটফর্ম থেকে রুনা লায়লার গান শুনছি। এইবার আসি সেকেন্ড পার্টে, যে সেকেন্ড পার্ট আমি কথা বলবো গানটা নিয়ে। এই উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই জায়গাটুকুতে এই দামাদাম মাস্ক ক্যালেন্ডার গানটা অনেকে গাইছে, যতদূর আমার মনে পড়ে। তোমরা একটু যদি ভুল হয়ে থাকি সরি ফর দ্যাট, তোমরা আমার কমেন্টে লেখো। সম্ভবত পাকিস্তানি নূর জাহান গাইছে, রুনা লায়লা গাইছে, ইন্ডিয়ার অনেক সিঙ্গার গাইছে, বাট শি ইজ দ্য বেস্ট। এই গানটা একদম তোলপার ফেলে দেওয়া রুনা লায়লার একটা গান, সম্ভবত 80s অ্যারাউন্ড 80s এর দিকের গান, যেইটাকে আবার নতুন করে সামনে নিয়ে আসলো। এগুলো হচ্ছে সব সময় টিকে থাকার মতো হচ্ছে সবার মুখস্থ হয়ে যাওয়ার, মানে আমার তো সাথে সাথে আমি তো বিড়বিড় করে অনেক কিছু বলছি, আমরা যারা গান টান টুকটাক শোনার চেষ্টা করি। এই থার্ড থিং হচ্ছে কোক স্টুডিওর অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো কোনো কথাই নাই। রুনা লায়লার মতো লিজেন্ডারি গুণী গুরু টাইপের লেভেলের মানুষজন যখন গাইছে তখন কোরাস করছে কারা, দ্যাট ওয়াজ নাইস। কোরাস টিম এবং যারা মিউজিকের পার্ট, মিউজিশিয়ান, একটা মানুষ মিউজিকের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, একবার এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে যে সবাই ঢুকে গেছে। এই যে যেটা বলছিলাম যে বুনো থেকে শুরু করে অনিমেষ থেকে শুরু করে সবাই 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 বগারেও দেখলাম, তারপরে সে অর্ণবকে দেখলাম, সবাই চারিপাশে যে কোরাস করতেছে এদের মতো শিল্পীরা, দে আর অলসো ট্যালেন্টেড। হ্যাঁ, তারা কোরাস করতেছে, হারমোনিয়াম ও কথা নাই কোনো, হারমোনিয়াম যে পিচ যে সলো করছে, হারমোনিয়াম বিউটিফুল। এরকম হারমোনিয়াম বাজানো বা শোনাও একটা খুব রিয়ের থিং। সো এই মিউজিক বেস গিটার দিয়ে যখন ট্রানজিশনটা হইলো ক্লাসিক্যাল থেকে যখন বেস গিটার, তো আগে ব্যাকআপ ফিল দিয়ে কিবোর্ড বেস ছিল, কিন্তু যখন ট্রানজিশন হয়ে ফুললি ওয়েস্টার্নটার লিড করলো, মানে আগে ক্লাসিক্যাল লিড করছে এরপর ওয়েস্টার্ন লিড করলো মিউজিক পার্টটা, তখন কিন্তু গানের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে একটা। হ্যাঁ, পুরা গানের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। এই যে মিউজিকের ট্রানজিশনটা না বিউটিফুল ছিল, বিউটিফুল। আরেকটা জিনিস হচ্ছে এই গানগুলা ধরো হারায় যাচ্ছিল, আমরা যারা মানে একটু আগে তারা জানি, বাট ইদানিং এর বাচ্চারা বা ছোট যারা আছে তারা অনেকেই গানটা শোনে না। বাট এখন যেটা হইলো লেটেস্ট মিউজিক এবং ইনস্ট্রুমেন্ট সব কিছু একটু সুন্দর করে আরো অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো যারা আমাদের চেয়ে ছোট আছে, যারা শোনে না এই গানটা, তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, তাই না? ওই যে মানে সব জেনারেশনের কাছে পৌঁছে গেল, আর একটা নেক্সট লেভেলের জেনারেশনের কাছে পৌঁছে গেল, এই গানটা চলে গেল। এই গানটা চলে গেল, শুধু যে 80s এর জেনারেশনের কাছে রয়েছে তা কিন্তু না, লেটেস্ট ভাবে করলে এখন সবার ভালো লাগে শুরু হবে, আবার লেটেস্ট ভাবে আসছে, লেটেস্ট ভার্সন আসছে। আর কোক স্টুডিওর 4th নাম্বার, কোক স্টুডিওর যে ভিডিওগ্রাফি, এটা তো কোনো কথাই নাই। হোয়াট এ নাইস সেট। প্রথমে যখন অন্ধকার থেকে লাইটটা জ্বললো, দ্য রেড রিপস
চারি সাইড Starting দিয়ে, হ্যাঁ, গানের, এবং প্রতিটা জায়গায় ইনস্ট্রুমেন্টরা যেখানে বসছে এক একটা টিম করে, কোরাস টিম, এখানে ড্রাম টিম, মানে বেসিস এন্ড গিটারিস্ট টিম, এই যে এই প্রত্যেকটা জায়গায় যে রেড লাইট গানের আগে যে বাংলাদেশ স্টার্ট করা, হ্যাঁ, ওয়াও, এই ইয়েস, আমি ভুলে গেছিলাম, দ্যাট ওয়াজ নাইস পার্ট, যে এইখানে একটা কাওয়ালি স্টার্টিং, বাংলা কাওয়ালি স্টার্টিং দিয়ে করে দেশ রুরাল মাস্ত কালান্দার ঢুকছে, তো সব মিলে মানে অন্য এই লেভেলের। গান আমরা অনেক কনসার্টেও শুনছি, লাইভ শুনছি হ্যাঁ। কিন্তু, হ্যাঁ, গানগুলা তো ওইখানে যেরকম ফিলটা পাইছি আমার কাছে লাইভ কনসার্ট শোনার সময়, এটা যখন আমি শুনতেছিলাম, মিউজিক সিস্টেম ভালো ছিল, সাউন্ড সিস্টেমটা, তো আমার সেই ওইরকম একটা ফিল যে ওইভাবে শুনতেছি। এই যে আবহাওয়াটা যখন একটা গান নিয়ে যখন মাহল, একটা আবহাওয়া, একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, তখন এই ফিলগুলা কাজ করা শুরু করে, কারণ আমরা কানেক্ট করা শুরু করি ইমোশনস গুলাকে একটা করে। সো রুনালা হ্যাজ দ্যাট ভয়েস এন্ড দ্য কোক স্টুডিও টিম হ্যাজ দ্যাট পাওয়ার টু কানেক্ট অল অফ আস এই মিউজিকের মাধ্যমে। দ্যাটস দ্য রিয়েল ম্যাজিক, রাইট? শেষ হওয়ার পরে মনে হচ্ছে একটু শুনি। লম্বা গান, অলমোস্ট 8 মিনিটসের গান, সেইটা শোনার পরেও মনে হচ্ছে গানটা আরেকটু কন্টিনিউ করলে ভালো হতো। এটা একটা গানের সাকসেস, একটা ভালো জিনিসের সাকসেস, যে কোনো ভালো জিনিসের সাকসেস। সো এই ছিল আজকে কক স্টুডিওর গান। সোফার আমি শুনতেছিলাম, আই এম নট শিওর, তোমরা জানতে পারো, এইটা সোফার সিজন 3 লাস্ট গান মেবি। যদি লাস্ট গান হয়ে থাকে, লাস্ট গান এমনই হওয়া উচিত। আই ডোন্ট নো, হ্যাঁ, একদম মানুষকে মনে রাখার মতো, মোহিত করে সব দেওয়া, জেনারেশনকে কানেক্ট করে মনে রাখার মতো। রাইট। তো কেমন লাগলো আমাদের রিয়াকশন ভিডিও, কেমন লাগলো কোক স্টুডিওর বাংলার দামাদাম মাস্ত কালান্দার? গানের টাইটেল যে মাস্ত কালান্দার, রুনাল লায়লার, এটা তোমরা একটু জানাও। আর তোমরা গানে যেভাবে রিকোয়েস্ট করতেছিলে, আমরা কোক স্টুডিও ছাড়াও আরও অনেক সেট আপ নিয়ে গান করতেছি, সেই গানগুলো নিয়ে আসবো। ভালো থাকো সবাই, নেক্সট ভিডিও পর্যন্ত। আর সাবস্ক্রাইব করে রাখবা, এটা বলার কিছু নাই, যদি ভালো লাগে আপনাদের কাছে। টিল দেন, গুড বাই। सभी शाहबाज कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर।